আজকে আমরা ভয়েস চেঞ্জের প্র্যাকটিস পর্বে সেট 4-এ চলে গেলাম, যেখানে পাস্ট ইনডিফিনাইটের কিছু রুলস নিয়ে আলোচনা হবে। এক্ষেত্রে অ্যাক্টিভ যখন থাকে তখন আমরা যে রুলসটা পাই, প্রথমে সাবজেক্ট, তারপর ভি টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। এটা যখন প্যাসিভ করছি তখন অবজেক্টটা প্রথমে চলে আসছে, এই অবজেক্টটা প্রথমে চলে আসছে। অবজেক্ট রেসপেক্টে ওয়াজ বা ওয়ার, ওয়াজ হচ্ছে একবচন অর্থাৎ একটি থাকলে, ওয়ার হচ্ছে একের বেশি থাকলে। নেক্সট হচ্ছে 3 নম্বর পজিশনে ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপেল, যেটা প্রথমে আমরা ভি2 ফর্ম পেয়েছি, পাস্ট ফর্ম পেয়েছিলাম, এটাই এবারে ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে। তারপর হচ্ছে বাই এবং লাস্টে সাবজেক্টই চলে আসবে। 10টি এক্সাম্পল আমরা প্র্যাকটিস করে নিচ্ছি। সি বট এ বুক, এখানে সি হচ্ছে সাবজেক্ট, বট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এ বুক হচ্ছে অবজেক্ট। এ বুক অবজেক্টটি আগে চলে আসছে, তার রেসপেক্টে ওয়াজ বসছে, যেহেতু এটা সিঙ্গুলার ফর্মে আছে তার রেসপেক্টে ওয়াজ বসছে। 3 নম্বর পজিশনে বট বসছে এবং তারপর বাই এবং লাস্টে সিটা হার হয়ে চলে আসছে। নেক্সট এক্সাম্পল 2, আলী টুক দ্য থিপ, এটার মধ্যে ভয়েস চেঞ্জ হবে টু দ্য পুলিশ স্টেশন, এটা বাক্যের বাকি অংশ, এটা অ্যাজ ইউজুয়াল যেমন আছে তেমন লাস্টে রয়ে যাবে। আলী টুক দ্য থিপ, এখানে দ্য থিপ হচ্ছে অবজেক্ট, দ্য থিপটাকে প্রথমে নিয়ে চলে এলাম, দ্য থিপ এখানে এক বচন, সেই জন্য এর রেসপেক্টে ওয়াজ বসাচ্ছি। তারপর টুক, টেক, টেক ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে টুক, এখানে আমরা ভিপিপি ফর্ম বসাচ্ছি অর্থাৎ টেকেন, তারপর বাই এবং লাস্টে আলী। এবং টু দ্য পুলিশ স্টেশন এটা যেমন ছিল তেমনই রয়ে গেল। নেক্সট 3 নম্বর এক্সাম্পল, আই পানিশড হিম, এখানে আই হচ্ছে সাবজেক্ট, পানিশড হচ্ছে ভার্ব এবং হিম হচ্ছে অবজেক্ট। হিমটা হি হয়ে সামনে চলে এলো, অবজেক্টটা আগে আসছে, অতএব যেরকম সাবজেক্ট থেকে যখন ওটা অবজেক্টে যাচ্ছে যেরকম চেঞ্জ হচ্ছে, সেই একইভাবে অবজেক্ট থেকে যখন এটি সাবজেক্টে আসছে সেই একইভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে হিমটা কি হয়ে গেল, হি হয়ে প্রথমে চলে এলো। নেক্সট হচ্ছে ওয়াজ, যেহেতু এটা এক বচন, এবং পরবর্তী 3 নম্বর পজিশনে পানিশড, এখানে পানিশ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার ইডি যোগ করে ভার্বের পাস্ট ফর্ম হয়েছে এবং এখানেও ভিপিপি হয়েছে ইডি যোগ করে পানিশড। তারপর হচ্ছে বাই এবং লাস্টে আইটা মি হয়ে চলে এলো। নেক্সট পরের এক্সাম্পল, আই ব্রট দিস নিউজ টু হিম, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ব্রট হচ্ছে ভার্ব এবং দ্য নিউজ হচ্ছে অবজেক্ট, এবং টু হিমটা হচ্ছে বাক্যের রেস্ট পার্ট। এখানে ভয়েস চেঞ্জের কোনো নিয়ম অ্যাপ্লাই হচ্ছে না, বাকি এই অংশের মধ্যেই যা হবার হচ্ছে। সেখানে হচ্ছে দিস নিউজ হচ্ছে খবর, এখানে নিউজ বলতে এখানে কিন্তু প্লুরাল ফর্ম নয়, এখানে সংবাদটির কথা বলা হয়েছে, তাই জন্য এইখানে ওয়াজ বসছে সেকেন্ড পজিশনে, ব্রট 3 নম্বর পজিশনে হচ্ছে ব্রট, ব্রিং এর ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রট, তারপর বাই আইটা মি হয়ে লাস্টে চলে এলো, টু হিমটা যেমন ছিল তেমনই রয়ে গেল। নেক্সট হচ্ছে খালিদ মেড 2 সেঞ্চুরিজ, এখানে খালিদ হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, 2 সেঞ্চুরিজ হচ্ছে অবজেক্ট। 2 সেঞ্চুরিজটা প্রথমে চলে এলো, এখানে হচ্ছে প্লুরাল ফর্মে আছে, একাধিক, একের বেশি, তার জন্য কি ওয়্যার হলো, ওয়াজ হলো না, এক্ষেত্রে ওয়্যার হলো। 3 নম্বর পজিশনে মেড, তারপর বাই এবং লাস্টে হচ্ছে সাবজেক্ট খালি, সেটা লাস্টে চলে এলো। নেক্সট, আই লেন্ট মাই ক্যামেরা টু হিম, এখানে আই হচ্ছে সাবজেক্ট, লেন্ট হচ্ছে ভার্ব, মাই ক্যামেরা হচ্ছে অবজেক্ট। তো মাই ক্যামেরা এটি অবজেক্ট প্রথমে চলে এলো, তারপর হচ্ছে ভিপি ওয়াজ ওয়ারের মধ্যে যেহেতু এটা প্লুরাল ফর্মে সিঙ্গুলার ফর্মে আছে ওয়াজ বসলো, তারপর লেন্ট 3 নম্বর পজিশনে ভিপিপি ফর্ম, তারপর বাই এবং আইটা মি হয়ে লাস্টে চলে এলো, এবং টু হিম যেমন লাস্টে ছিল সেরকমই রয়ে গেল। এগুলো অ্যাকচুয়ালি ডবল অবজেক্ট হওয়ার কারণে একটা অবজেক্টকে অ্যাজ ইট ইজ প্রশ্নে যেরকম আছে উত্তরও সেরকমভাবে লাস্টে আমরা রেখে দিচ্ছি, বা যদি প্রশ্নে যদি মিডিলেও থাকে সেকেন্ড অবজেক্টটা, তবু আমরা অ্যান্সারে পুরো অ্যান্সার করার পর লাস্টে সেটাকে দিয়ে দিতে পারি। নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি, আই ডিড নট নক অ্যাট দ্য ডোর, এখানে হচ্ছে এটা একটা নেগেটিভ সেন্টেন্স করা হয়েছে, আই নক অ্যাট দ্য ডোর এটাকেই নেগেটিভ ফর্ম করা হয়েছে, পাস্টের নেগেটিভ করার জন্য আমরা কি অ্যাপ্লাই করেছি এক্সট্রাভাবে, ডিড নট, সেই জন্য ডিড নট জায়গাটাকে আমরা হাইলাইট করে রেখেছি। এটা যখন অ্যান্সার করছি কি হচ্ছে, দ্য ডোর যেহেতু এখানে অবজেক্ট, দ্য ডোর প্রথমে চলে এলো, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তার জন্য এখানে ওয়াজ হলো, আর ওয়াজের পর নকড বসে যেত, কিন্তু যেহেতু এটা নেগেটিভ আছে সেহেতু ওয়াজ এবং ভিপিপির মাঝখানে একটা নট হলো, এই নেগেটিভের অংশগুলো আমি ইয়েলো হাইলাইট করে রেখেছি। তাহলে দ্য ডোর ওয়াজ নট 3 নম্বর পজিশনে এই নেগেটিভটা বসলো। হ্যাঁ, 4 নম্বর পজিশনে নকড, নক ভার্বের পাস্ট পার্টিসিপল নকড, তারপর হচ্ছে বাই, নকড অ্যাট, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে মি। তাহলে এইখানে হচ্ছে 1 2 3 বাদ দিয়ে 4 5 6, এইটা অ্যাজ ইউজুয়ালি রয়েছে 1 2 3 4 5, সরি 5টা অ্যাজ ইউজুয়াল রয়েছে, নটটা এক্সট্রা বসছে,
কারণ বাক্যটা হচ্ছে নেগেটিভে আছে। ঠিক একইভাবে পরেরও দুটো নেগেটিভ সেন্টেন্স আছে, রোহিত ডিড নট টিচ দেম ইংলিশ। তাহলে এখানে যদি ডিড নটকে সাইডে রাখি তাহলে হচ্ছে রোহিত টিচ দেম ইংলিশ। রোহিত হচ্ছে সাবজেক্ট, টিচ হচ্ছে ভার্ব, দেম হচ্ছে অবজেক্ট 1 আর ইংলিশ হচ্ছে অবজেক্ট 2। আমরা বললাম যে অবজেক্ট 1 2 এর মধ্যে একটিকে নিয়ে ভয়েস চেঞ্জ করবো, একটিকে অ্যাজ ইউজুয়াল নিজের জায়গায়ও ফেলে রাখতে পারি বা একদম শেষেও রাখতে পারি। তো এখানে আমরা নিজের জায়গায় ফেলে রেখে দিয়েছি। অ্যান্সারটা যখন দেখব, দে হচ্ছে একটা অবজেক্ট 1, আমরা দেটাকে প্রথমে নিয়ে চলে এলাম, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়ার বসছে যেহেতু এটা প্লুরাল ফর্ম আছে, নটটাকে 3 নম্বর পজিশনে এক্সট্রা বসিয়ে রাখছি কারণ এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স। টিচ ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে টট, এবং তারপর হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে অবজেক্ট 2, একে নিজের জায়গায় ফেলে রাখলাম, তারপর বাই এবং লাস্টে হচ্ছে সাবজেক্ট। নেক্সট, এটাও নেগেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল, ইউ ডিড নট সেন্ড এ মেসেজ টু হিম। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, ডিড নট নেগেটিভ প্রকাশের জন্য ডিড নট ব্যবহার হচ্ছে, তারপর 3 নম্বর পজিশনে সেন্ড, তারপর হচ্ছে এ মেসেজ, এটা অবজেক্ট 1 এবং হিম হচ্ছে অবজেক্ট 2। আমরা অবজেক্ট 2টাকে নিজের জায়গায় ফেলে রেখেছি, অবজেক্ট 1 দিয়ে ভয়েস চেঞ্জ করছি। তাহলে অবজেক্ট 1-এ কী ছিল? এ মেসেজ। এ মেসেজটাকে আগে নিয়ে চলে এলাম, তারপর এ মেসেজ এখানে হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তার জন্য ওয়াজ বসলো। 3 নম্বর পজিশনে এখানে নট, নেগেটিভ প্রকাশের জন্য নটটাকে আমাদেরকে রাখতে হয়েছে। 4 নম্বর পজিশনে সেন্ড, সেন্ডের ভিপিপি ফর্ম হচ্ছে সেন্ড, তারপর বাই এবং লাস্টে হচ্ছে ইউ, এবং অবজেক্ট 2 যেখানে ছিল সেখানেই রেখে দিলাম। নেক্সট লাস্ট এক্সাম্পল, দ্য ওয়ার্কার বিল্ড এ নিউ ব্রিজ। এখানে ওয়ার্কার হচ্ছে ওয়ার্কার্স, মানে হচ্ছে প্লুরাল ফর্ম আছে, বহু বচন। এখানে ওয়ার্কার্স হচ্ছে সাবজেক্ট, বিল্ড হচ্ছে ভার্ব, এ নিউ ব্রিজ হচ্ছে অবজেক্ট। নিউ ব্রিজ অবজেক্টটা প্রথমে চলে এলো, এর রেসপেক্টে এখানে ওয়াজ হলো যেহেতু এটা সিঙ্গুলার ফর্মে আছে। বিল্ড, বিল্ডের ভিপিপি ফর্ম হচ্ছে বিল্ড, তারপর হচ্ছে বাই আর লাস্টে হচ্ছে দ্য ওয়ার্কার্স।